7 বছরের সুইটটা ফোলাড়ায় তে রোজা রাখছে। কামাল ভাইয়ে তার লাগিয়া গিয়া পেঁয়াজু আনছে, বুট আনছে, তরমুজ আনছে, ব্লান্ডার দিয়ে শরবত বানাইছে, বেলের শরবত, তুমার দানো শরবত, এসবগুলি শরবত, ট্যাঙের শরবত, কত জাতের শরবত, কত মজার খানা। তার দাদি আরাম কইরা তার লাগিয়া ইফতারি বানাইছে, ফিন্নি রাঁধছে, সব করছে। তে কুদ্দুর ফরে ফরে খিদার জ্বালাইছে মানুষ না, তে কুদ্দুর ফরে ফরে ইফতারি দিয়ে সব সাজাই রাখছে। তে ধরতে গ্লাসটা লেখা আমরা খাই নিলাম, আর কুতুরা এ তো ওখানে আজান দিয়া লাইব। তে দৌড় দিয়ে গিয়ে টেলিভিশন সারে বারান্দার দিয়ে আজান হয়নি হুমতে আছে, তাইলে তো তে ডরাইছে, তার মায়ও ডরাইছে, তার দাদায়ও ডরাইছে। ডরাই সেইরা তার মায় তারে খাইতে দেয় না, তার দাদায় তারে খাইতে দেয় না। সবাই মিল্লা বইয়া রয়েছে, ফিসি দিয়া কোনো পুলিশ নাই, ফিসি দিয়া কোনো র্যাব নাই, ফিসি দিয়া কোনো গোয়েন্দা নাই, দলীয় কোনো ক্যাডার নাই, গ্রামের কোনো সর্দার নাই। এরপরেও তে খায় না, কারণ তে জানে আমি যদি আজানের আগে খাইয়ালাই, টাইম অনের আগে খাইয়ালাই, কেউ দেখতো না, কেউ জিগাইতো না, কিন্তু একজন দেখে, তিনি কে? বললাম আল্লাহকে ডরাইছি দেখিয়ে দিই, ইফতারের টাইম অনের আগে খাই না, তাহলে ডরাইছি তো। আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা দিছে এই কাম করছি তো আমরা। মার হাবা কোনটা কেন? সারাটা জীবন এবার আর অভ্যাস হইল এই সেহেরির সময় এবার দুগলা ইয়া দিয়া গুড় দিয়া, কলা দিয়া, লাস্টের দুধ দিয়া, দুধ দিয়া মাখা দিয়া দুগলা ভাত না খাইলে এবার আর মনে হয় খানাই হইছে না। এবার এই দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া, কলা দিয়া, ভাতরি মাইকা মাত্র নোলাটা দিতে আগাইতেছে। নোলাটা আইতে 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 মুহের কাছে আইছে, হঠাৎ করে মসজিদের মিনারতে ঘোষণা, সাবধান, সেহেরি খাওয়া বন্ধ করুন। এখন কে ব্যাটা নোলা দিয়া লাইনা হালাই দেয়? কি আল্লাহ কি ডরটা ডরাইছে? আর কি তা ডরাইতো? আর কি ডরাইতো? আল্লাহ কইছে লা আল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করছি ডরের লাগিয়া। সে 1 মিনিট আগে খায় না, আবার হেগুল দিয়ে 1 মিনিট পরেও খায় না, নলারে মুহের তিনিয়া নামাই সুবহানাল্লাহ কয় না রে। এখন এই জায়গাটা আমরা অবশ্যই আল্লাহরে ডরাইছি, কিন্তু আল্লাহ তো খালি সেহেরি আর ইফতারের সময় ডরানোর লেগে কইছে না। এটা হলো ট্রেনিং, এটা হলো ট্রেনিং। 7টা ট্রেনিংও নিয়া 40 বছর তোমার দিয়া চাকরি করায়, তোমার নিয়ে সেটা দরবার হলে মিটিং কইরা তোমার আস্তে আস্তে পারফেক্ট বানাইয়া, সৈনিক বানাইয়া তোমার 40 বছর বহাইয়া বহাইয়া বেতন দেয়। এটা হলো ট্রেনিং। ট্রেনিং রে তুমি চাকরি মনে করো না। রোজার মাস হলো ট্রেনিং এর মাস, চাকরি হলো বাকি 11 মাস। যেমনি ইফতারির টাইমে তুমি আল্লাহরে ডরাইছো, আজানের আগে খাইছো না, সেহেরির টাইমে যেমনি নোলাটা লইয়া গেছ লাগা কইছে যে সময় শেষ আর মুহ দিছ না, ঠিক এমনি ভাবে বাকি 11 মাস এমনি আল্লাহরে ডরাইবা। ফাইল আটকাইয়া ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, কন্ট্রাক্টারি করতে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিবা না। সহজ হিসাব। এটা হলো ট্রেনিং পিরিয়ড। 1 মাস তোমাদের ট্রেনিং দিলাম, সেহেরির পরে খাইতে দিলাম না, ইফতারের সময় 1 সেকেন্ড আগে খাইতে দিলাম না। এটা হলো তোমার একবারে বর্ডার লাইন। তোমার এমনভাবে ট্রেনিং দিয়ে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দিলাম। বাকি 11টা মাস সারাটা জীবন যতদিন তোমার মৃত্যু না হয় এই ট্রেনিংটারে কাজে লাগাইয়া চলবা। আল্লাহর হুকুমের 1 সুতা আগেও করবা না, 1 সুতা পরেও করবা না। ঠিক ইফতারের সময় যেমনি টাইম বাইপা খাইছো, ঠিক সেহেরির সময় যেমনি বুঝা খাইছো, 12টা মাস সব দিক কাজের ভিতরে এমনি মাইপা চলবা। কথাটা কইতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুনো গুণানন্দের মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আল্লাহ কয় আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা বলি জি আল্লাহ। কয় শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করো না তোমরা রে খালি রোজা ফরজ করছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে রোজা ফরজ করছিলাম। এই ধারাবাহিকতায় তোমরার উপরেও ফরজ। তখন আমরা সিল্লান দিয়া কইছি, আল্লাহ আগের তারা যদি পারে তাইলে আমরাও ফারাম, টেনশন করেন না। তারা যদি রোজা রাখতে পারে আমরাও ফারাম,
তবে বুঝছি না আমার গরদি চাউল আছে, গরদি পানি আছে, পিপাসা ট্যাং আছে, সিবিটা আছে, রুয়াবজা আছে, তুকমার দানা আছে, ইসুপ গুলের বুসি আছে, মজার মজার খাবার আছে, এত অভাব অনটন নাই। আপনি না বিলে বান্দার এত মায়া করেন, তইলে একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভটা কিতা? আপনি কেড়ে আমরারে রোজা ফরজ করছেন। আমরা কই বেন্ডাত, কই সন্ধ্যার সময় মাইদের টাইম রাত কোনো খানা নাই, এমনি না খাইয়া থাহন যায়নি। এইদিনই মায়া, এই মায়া নমুনানি দেখাইছেন। আপনারা বিলে বান্দারে মায়া করেন, মায়ারা বুঝলাম না। একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভটা কিতা? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই বুঝতারে বান্দা, তুই না খাইয়া থাকলে আমার কোনো লাভ নাই, কিন্তু তোরে তো আমি প্র্যাকটিসিং মুসলিম বানাইতে হবে, তোমারে তো আমি পারফেক্ট মুসলমান বানাইতে হবে, তোমারে তো আমি সোনার মানুষ বানাইতে হবে। যদি সোনার এদিকে আসেন, বসেন, মাইকটা ধরেন না, এখন এক করে সর্বনাশ হয়ে যাব। যে দূরে আছে দূরে সারবো। আমিন কন, জোরে কন। এখন আমরা আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভটা কি? থাকো একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ কি? আলবাই হোটেলটা সারা দিন তালা লাগাই রাখলে লাভটা কিতা? বেচা হইলে না লাভ করাতে আইব, তো হুদুদি বন্ধ করে রাখলে লাভটা কিতা? আমরা না খাওয়াইয়া হুটকি বানাইলে তোমার কি লাভ? এবার আর বেকারিতে রোজাইলে বেচা না যায়, আলবাই হোটেল তালা দিয়া রাখে, সন্ধ্যার সময় সামনে দিয়া টেবিল দিয়া কয়টি হারার ইফতারি গেছে। আল্লাহ কয় বান্দারে, তোরা আমারে সিংচত্তারে সারাদিন মেহনত করে কর্মচারী খাটাইয়া যেইটি বেচবি সারাদিনে, আমি আল্লাহ ইচ্ছা করলে ইফতারের টাইমে ডাবল বেচা দিতাম, পারি নাকি পারি না? কি আল্লাহ এটা? কি আল্লাহ? হাই কেড়ে রোজা দিছি তোরারে না খাওয়াইয়া এটা বুঝছো তো হলো? ঘরের ভিতরে পেঁয়াজু বানাইতে আছে। কি বানায়? কথা কনা কি বানায়? পেঁয়াজু বানায়, ছুটি ফোলা নাই, কুদুর পরে পরে গেছে গিয়ে গিয়ে আম্মা গো একটা পেঁয়াজু দাও না। এই আম্মাকে সরাতে সরাই দেবে, সরাতে আম্মায় ফেয়াজু বানায়, ফুতে ফেয়াজু খুঁজে, ভাই দেয় না। কিরম সাংঘাতিক মা চিন্তা করে, সব দিয়ে বিডিয়ে খাইবো, এর লিগে ফুতেরে দেয় না। এই কথা যদি কেউ কয় বিশ্বাস করবো নি? মা কথা না বিশ্বাস করবো নি? তইলে তারে দমক দেয় কেড়ে, তারে ফেয়াজু দেয় না কেড়ে, তার বাপে তারে কুলো লইয়া গাড়াত গেছে গা কেড়ে, কারণ 3 দিন ধরে তার ফেডো অসুখ। তার মায় জানে, তাই মনে করছে ফেয়াজু খেলে কিচ্ছু হইতো না, কিন্তু তার মায় জানে এমনি তার ফেডো অসুখ, ফেয়াজুটা পরনের লগে লগে তার ফেডো অসুখ কমবো না বাড়বো। এর লাগিয়া তার মায় ফেয়াজু খায়, তে কান্দে, তারে দেয় না। তার আব্বাই কুলো লইয়া ওই হেন রাস্তাত গেছে গা, সকলে খাইয়া টাইয়া সারসা পরে তারে অন্যতম লজেন মজেন দিয়ে আনছে। এরপরেও তারে ফেয়াজু দেয় না, তারে সিরা ভিজাইয়া কলা দিয়া মাইকা দুধ দিয়া দেয়, কারণ তার মায় জানে ফেয়াজুরা তার উপকারের চাইতে ক্ষতি বেশি। এর লাগিয়া আল্লাহর মায়া, মার কলজার যে দুর্মায়া, এর চেয়ে 99 ভাগ বেশি মায়া লইয়া আল্লাহ বইয়া সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ আমরা 1 মাস না খাওয়াইয়া রাখলে কি লাভ? আল্লাহ কয় লাভ না নিয়ে না বুঝি, তোমরা আহলে ধরবো, তোমরা তো আহল কম, তোমরা ধরতে পারছো না। না খাওয়াইয়া তো না খাইয়া রাখলে কি লাভ? আমি কি লাভ এটা আমি লগে লগে কইয়া দিছি, লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা 1 মাস না খাইয়া রোজাটা রাখতে পারো, তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে হইছে তো, আসলে হইছে তো। 7 বছরের সুইটটা ফোলাড়ায় তে রোজা রাখছে, কামাল ভাইয়ে তার লাগিয়া গিয়া পেঁয়াজু আনছে, বুট আনছে, তরমুজ আনছে, ব্লান্ডার দিয়ে শরবত বানাইছে, বেলের শরবত, তুকমার দানা শরবত, ইসুফগুলি শরবত, ট্যাঙের শরবত, কত জাতের শরবত, কত মজার খানা। তার দাদি আরাম কইরা তার লাগিয়া ইফতারি বানাইছে, ফিন্নি রানছে, সব করছে। তে কুদুর ফরে ফরে খিদার জ্বালাইছে মানুষ না, তে কুদুর ফরে ফরে ইফতারি দিয়ে সব সাজাই রাখছে। তে ধরতে গ্লাসটা লেখা আম্মা খাই নিলাম, আর কুতুরা এই তো ওখানে আজান দিয়া লাইব। তো দৌড় দিয়ে গিয়ে টেলিভিশন সারে, বারান্দার দিয়ে আজান হয়নি, হুমতে আছে।
তাহলে তো তে ডরাইছে, তার মায়ও ডরাইছে, তার দাদায়ও ডরাইছে। ডরাই সেইরা তার মায় তারে খাইতে দেয় না, তার দাদায় তারে খাইতে দেয় না। সবাই মিল্লা বইয়া রয়েছে। ফিসি দেওয়া কোনো পুলিশ নাই, ফিসি দেওয়া কোনো র্যাব নাই, ফিসি দেওয়া কোনো গোয়েন্দা নাই, দলীয় কোনো ক্যাডার নাই, গ্রামের কোনো সর্দার নাই। এরপরেও তে খায় না, কারণ তে জানে আমি যদি আজানের আগে খাইয়ালাই, টাইম অনের আগে খাইয়ালাই, কেউ দেখতো না, কেউ জিগাইতো না, কিন্তু একজন দেখে, তিনি কে? বললাম আল্লাহকে ডরাইছি দেখে ইফতারের টাইম অনের আগে খাই না, তাহলে ডরাইছি তো। আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা দিছে এই কাম করছি তো আমরা। মার হাবা কোনটা কেন? সারাটা জীবন এবার আর অভ্যাস হইলো এই সেহেরির সময় এবার দুগলা ইয়া দিয়া গুড় দিয়া কলা দিয়া লাস্টের দুধ দিয়া দুধ দিয়া মাখা দিয়া দুগলা ভাত না খাইলে এবার আর মনে হয় খানাই হইছে না। এবার এই দুধ দিয়া খেজুরের গুড় দিয়া কলা দিয়া ভাতরি মাইকা মাত্র নলাটা দিতে আগাইতেছে, নলাটা আইতে 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 মুহের কাছে আইছে, হঠাৎ করে মসজিদের মিনারতে ঘোষণা, সাবধান, সেহেরি খাওয়া বন্ধ করুন। এখন কি আবার নলা দিয়া লাইনা হালাই দেয়? কি আল্লাহ কি ডরটা ডরাইছে? আর কি তা ডরাইতো? আর কি ডরাইতো? আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করছি ডরের লাগিয়া। সে 1 মিনিট আগে খায় না, আবার হেগুল দিয়ে 1 মিনিট পরেও খায় না, নলারে মুহের তিনিয়া নামাই সুবহানাল্লাহ কয় না রে। এখন এই জায়গাটা আমরা অবশ্যই আল্লাহরে ডরাইছি, কিন্তু আল্লাহ তো খালি সেহেরি আর ইফতারের সময় ডরানোর লেগে কইছে না। এটা হলো ট্রেনিং, এটা হলো ট্রেনিং। 7টা ট্রেনিংও নিয়া 40 বছর তোমার নিয়ে চাকরি করায়, তোমার নিয়ে সেটা দরবার হলে মিটিং কইরা তোমার আস্তে আস্তে পারফেক্ট বানাইয়া সৈনিক বানাইয়া তোমার 40 বছর বহাইয়া বহাইয়া বেতন দেয়। এটা হলো ট্রেনিং। ট্রেনিং রে তুমি চাকরি মনে করো না। রোজার মাস হলো ট্রেনিং এর মাস, চাকরি হলো বাকি 11 মাস। যেমনি ইফতারির টাইমে তুমি আল্লাহরে ডরাইছো, আজানের আগে খাইছো না, সেহেরির টাইমে যেমনি নোলাটা রয়ে গেছে লাগা কইছে যে সময় শেষ আর মুহ দিছ না, ঠিক এমনি ভাবে বাকি 11 মাস এমনি আল্লাহরে ডরাইবা। ফাইল আটকাইয়া ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, কন্ট্রাক্টারি করতে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিবা না। সহজ হিসাব। এটা হলো ট্রেনিং পিরিয়ড। 1 মাস তোমাদের ট্রেনিং দিলাম, সেহেরির পরে খাইতে দিলাম না, ইফতারের সময় 1 সেকেন্ড আগে খাইতে দিলাম না। এটা হলো তোমার একবারে বর্ডার লাইন। তোমার এমনভাবে ট্রেনিং দিয়ে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দিলাম। বাকি 11টা মাস সারাটা জীবন যতদিন তোমার মৃত্যু না হয় এই ট্রেনিংটারে কাজে লাগাইয়া লাগাইয়া চলবা। আল্লাহর হুকুমের 1 সুতা আগেও করবা না, 1 সুতা পরেও করবা না। ঠিক ইফতারের সময় যেমনি টাইম বাইপা খাইছ, ঠিক সেহেরির সময় যেমনি বুঝা বুঝা খাইছ, 12টা মাস সব দিক কাজের ভিতরে এমনি মাইপা চলবা। কথাটা কইতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কথাটা কইতে ধমকটা দিতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কাইটটা দিতে চিন্তা করবা, এটা কি ইসলামের মতো হয়েছে না ইসলামের বাইরে হয়েছে। রাজনীতিটা করার সময় চিন্তা করবা, আমার রাজনীতিটা আল্লাহর পক্ষে গেছে নাকি শয়তানের পক্ষে গেছে। যদি শয়তানের পক্ষে যায় তুমি আল্লাহর বিরোধিতা করলা, ঠিক কিনা কম। সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। তুমি দোকানদারি করবো, ওজনে কম দিবা, তো ইফতারির সময় আল্লাহ দেহে। তুমি যাবলা ওজনে কম দাও, ভাবলা আল্লাহ দেহে না? কতক্ষণ আল্লাহ দেখে না? তুমি যখন 1 কেজির জায়গায় 950 গ্রাম দাও, আল্লাহ দেখে না কি দেখে না? সুদ গুস্ত কইয়া সেটা গুস্তের ভিতরে ফেস দিয়ে যে আড্ডি দিয়া দাও কি তারে আল্লাহ দেখে নিলে। তুমি মানুষের এটা বাড়ি দিছ, তুমি মানুষের এটা কেমনে জানি তার গুস্ত কাটার নমুনে অন্যরকম আড্ডি বিষয় রে ধরন যায় না। রান্ধনের পরে সব আড্ডি বাইয়া উঠবে। কি শাকিল আসেনি করবা? কেউ কমলো তারা যে গুস্ত কিনা সুদ গুস্ত কিনা বেছে দেখে যে 8 দিন লেগে গুস্ত বেচা হয় না। কাস্টমারে কয় 2টা সুদ গুস্তের টুকরা দিবেন, 2 টুকরার ভিতরে 2টা যদি 8 দিয়ে বইয়া থাকে তো আমরা খায়াম কিতা। কথা তো ঠিক। এবারে তো সুদ গুস্ত কিনা 4 ডেইলো করতে ওই যে তেমনি ফেস দিয়ে ভিতরে পড়ে 4 দিটা। তাহলে এই জায়গাটা আল্লাহ দেখেনিও। আপনি যখন লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ক্ষত ঢুকালেন, আল্লাহ দেখেনি। আপনি খেত কিনছেন 1 ঘন্টা 1 ঘন্টার সীমানের ভিতরে গেছে ফালা বইছেন, আল্লাহ দেখেনি। কি কারবার কি কারবার কি? রোজার মাসে এত ডরাইলেন, 1 সেকেন্ড আগে খাইলেন না। অফিসটা গিয়ে দিয়ে আপনি কোন যা দেওয়ানের দিয়ালেন, রোজা রাখছি নামাজ পড়া।
কিতা দিত আপনারা? কি দিত? সরকারে বেতন দেন আপনারে? না দান ওইটা ওইটা দরকারে সীমানা ফাড়ি গেছেন গা। রোজা রাখতে বেড়াই আপনি ঘুষের লেগে আতফাইতে রাহে যা দিবেন দিয়ে নামাজের টাইম যায়। এটিরে কি সুবাইয়া বুটবুটি চলাই লাইমস বইটি বদলাইছে না তো? এই বদলানোর জন্য 24-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আমার ছেলেরা জীবন দিল, আমার পিচ ডালা পথ রক্তে রঞ্জিত করলো, মায়ের বুক খালি হলো, বাবার স্বপ্ন ধূলিসাৎ হলো। লাভ হলো কি? সেই আমরা রয়ে গেলাম, আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসলো না। আমরা যদি আবার আগের মতোই শুরু করলাম, তাহলে রক্তের ওলা যে রক্ত দেওয়া মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, লজ্জায় মুখ দেখানো যাবে না, ঠিক কিনা কও? আবু সাইদ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়েছে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ, তোমরা জীবনের মায়া আছে, আমি আবু সাইদের মায়া নাই? আমারও যখন বন্দুক তাক করছে আমিও তো দৌড় দিলে পারতাম, আমি তো দৌড় না দিয়ে সিনা টান টান করে খেলে রয়েছি। আমার জীবন যাক, বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশের মানুষ মুক্তি পাক। আমি যে জীবন দিলাম, তোমরা মুক্তির বদলে আরো শৃঙ্খলে আবদ্ধ করলা, তোমরা আগের মতোই চললা, তোমরা দর বদলাইলে না। জবাব দাও, সেদিন কি জবাব দেবেন বলেন? কি জবাব দিবেন মুগ্ধের কাছে? কি জবাব দেবেন আবু সাইদের কাছে? সেদিন এই মানুষগুলো সামনে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে, লজ্জায় মুখ দেখানো যাবে না। আমি বলেছি, মুসলমান যদি পরিচয় দিতে চাও, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করে নাও, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কোনো কুসুমাস্তীর্ণ ছিল না। এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, আর পিছডালা পথ হবে রক্তে রঞ্জিত। এ পথে যারাই চলেছে, কাশ্মীরের মুসলমানেরা এ পথে চলতে গিয়ে ঝিলাম নদীর পানিকে তাদের রক্তে রঞ্জিত করেছে। ওই আরাকানের মুসলমানেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা জীবন দিয়ে নাফ নদীর পানিকে রক্তে রঞ্জিত করেছে। আমার ফিলিস্তিনের শিশু কিশোরেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা ধুধু মরুভূমি রক্তে রঞ্জিত করেছে। সুতরাং এই পথে যখনই নামবা, সিদ্ধান্ত নেবা এই পথে আমাকে নামতেই হবে। আর এই নামতে গিয়ে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এ পথে চলতে গেলে এমনই পথ, এই পথের ভিতরে শান্তি পাবা না, শান্তি পাবো ওই জান্নাতে গিয়া, ঠিক কিনা কর? শান্তি জান্নাতে, এখানে শান্তি খুঁজা লাভ নাই। কোনো মতে পার হয়ে যাও। ওই জান্নাতের দরজায় হুর গেলমানেরা দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়, তোমাকে ডাকছে, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা সেই জান্নাতের অপেক্ষায় আছি, ঠিক কিনা বলেন? আমরা অপেক্ষায় আছি সেই জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? ভাই আপনি তো কিচ্ছু বুঝেন নাই। আপনার আব্বা গেছে কই? এই যে কামাল ভাইয়ের আব্বা নাই তো দুনিয়াতে? আছে আব্বা? আম্মা আছে? আম্মাস অসুস্থ হয়ে পড়ে রইছে। এক চাচা দেখাইয়া আমার কান্দা দিছে, হুজুর আমরা একটা চাচা অসুস্থ হয়ে রয়েছে, কিডনির সমস্যা। এই সিরিয়াল শেষ হয়ে যাইতে আছে, তার সিরিয়াল আইতে আছে। এটাই তো জিন্দেগি। কয়দিনের জিন্দেগি আব্বা, কয়দিনের জিন্দেগি? আমি তো বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে মাহফিলে যাই, দেশের বাইরে যখন যাই, আহারে আমি তো দেখি মানুষের কষ্ট। মানুষগুলো দৌড়ে দৌড়ে আসে দোয়া চাওয়ার জন্য আসে, এসে মুসাফা করে, হুজুর দোয়া করে আর আব্বার জন্য। হুজুর আব্বারে রাইখে আসছিলাম, বিদেশে এসে দেখি আব্বা নাই, যাইতেও পারি নাই। গরিব মানুষ, কয় টাকা বেতন পাই, ইমার্জেন্সি টিকিট কেটে যে যাবো এই টাকাটাও ছিল না। হুজুর আব্বার শেষ মুখটাও দেখতে পারি নাই, কাফনের কাপড়টা পরাইয়া দাফনও করতে পারি নাই। মনানন্দের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার আব্বা যেমন নাই, একদিন তুমিও থাকবা না। স্বীকার করো আর না করো, বাস্তবতা উপলব্ধি করো আর না করো, তুমি একদিন এই পরিণতি তোমাকে ভোগ করাই লাগবে। আমার যখন মাহফিলে যাই, বাচ্চারা এসে হাতে ধরে কান্দে, মুরব্বী বাবারা কান্দে, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আমার আব্বার কথা মনে পড়ে যায়। 85 সালে আমি আমার আব্বারে কবরে শোয়াইছি, তখন আমি ছোট্ট মানুষ, 11 বছর।
বাবা ভালো করে বুঝিও নাই বাবা কারে কয়। আমি অনেকবার চেষ্টা করেছি বাবার চেহারাটা একটু মনে করতে পারি কি না, আমি বাবার চেহারাটাও ভালো করে মনে করতে পারি না। অনেক বছর আগের কথা, মানুষ যখন দোয়া চায় আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। তোমরা তোমাদের বাবার জন্য দোয়া চাও, আমারও তো বাবা দুনিয়াতে নাই। তোমরা যারা বাবা হারাইছো, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও। অগুণানন্দের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি যখন নাগাইশে যাই, মাঝ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো যখন ঘুমাই যায় গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি মাঝে মাঝে আব্বার কবরের কিনারে যাই, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে গিয়ে আস্তে করে বসি, বাবার সাথে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা কেমন আছেন আপনি? আব্বা কেমন আছেন আপনি? আব্বা আপনি কেমনে ঘুমাল কবরে? 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমাল? কি খাইতে দেয় আপনারে? আমি বারবার বাবার কথা জিজ্ঞেস করি, বাবা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নড়াচড়া কইল না, হাঁটাহাঁটি কইল না, সবাই মিলে দোয়া চাই, দোয়ার বাজার সাজাও। তোমার সন্তান আছে মক্তবে দাও, আমি বলি 5টা বছর মাদ্রাসায় পড়াও, তারপরে প্রয়োজন স্কুলে নাও, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, তারে কোরআনের সোহবত দিয়ে নিয়ে যাও। সে যখন হালাল হারাম চিনবে, সওয়াব গুনাহ চিনবে, আল্লাহ নবী চিনবে, তারপরে তাকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, আমার আপত্তি নাই। আগে বানাইবা মুসলমান, তারপরে বানাইবা ডাক্তার। যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, এই ডাক্তার কোনোদিন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? আগে বানাইবা মুসলমান, তারপরে ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। আগে বানাও মুসলমান, তারপরে দোকানদার, তাইলে এই সন্তান কোনোদিন ওজনে কম দেবে না। এই যে ভাই একটু বসেন না, একটু বসতে হবে না, ফেসাব ধরলো 2.5 ঘন্টা রাখুন যায়। আমি ডাক্তারের লোক আলাপ করছি, বন কিছু ক্ষতি হয় না, বন হ্যাঁ আরো ভালো হয় না, ফেসাবের জায়গাটা বড় হয়, ফেসাব করতে হবে, ফেসাব একটা ফেসাব। এই ওয়াজের মাঝে আপনি উঠেন কিনতে নেন না, ফেসাব মনে ধরলে এবার ফেসাব করে নেব। আমিন কর। আগে মুসলমান বানাইবা, তারপরে কন্ট্রাক্টর বানাইবা, তাইলে জীবনে দেখবা ওই কন্ট্রাক্টরই করতে গিয়া এই 6টা 8টা 10টা বালুর লোক একটা সিমেন্ট দিত না। কারণ তে চিন্তা করবো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন তিনি কে। ভাইও, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, মনটায় কয় হগলে লইয়া দোয়া কইরা দেই। দোয়ার আগে খালি হাতে কেমনে আল্লাহর দরবারে আত্রা বাড়াইতাম। আত্মীয়র বাড়িতে আত্মীয় গেলেও তো খালি হাতে যায় না, একটা প্যাকেট চিপস হইলেও না তিল্লে গেল লইয়া যায়। আল্লাহর দরবারে দেখা করবা কেমনে খালি হাতে যাইবা, একটা
একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসা চলতে আছে, কামাল ভাই মেয়েদের মাদ্রাসা দিছে, ফলাফাইনের মাদ্রাসা দিছে। ঘরে ঘরে 1 নম্বরে ফলাফাইন মাইয়াফান মাদ্রাসাটি পাঠাইবা, 5টা বছর পড়াইয়া এরপরে অন্য জায়গাত লইয়া যাইবা। 2 নম্বর, এই আব্বাজার আম্মাজার কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বার জন্য দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য। আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। কে আছে? 2 লক্ষ টাকা। জি মাশাআল্লাহ। জনাব জনাব কামাল হোসেন রিপন, এটাই তো আপনি কামাল হোসেন রিপন ভাই, উনি 1 নম্বরে দেবে 2 লক্ষ টাকা। বলো মারহাবা। আব্বার কবরে জান্নাত বানাও, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। বাবার মতো মায়ের ছায়াটা মাথার করে নিও না গো আল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে একটা লোক আমার দরকার। কামাল ভাই দিল 2 লক্ষ টাকা। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 2 লক্ষ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। একটা লোক উঠছ না, পারলে দেবা, না পারলে নাই। দোয়া থেকে বঞ্চিত হওয়ার দরকার নাই, ঠিক কিনা? পারলে দিবেন, না পারলে নাই, জোরাজুরি নাই, কিন্তু ক্ষতি করেন না, মাহফিলের উঠতেন না। কেউ আসেন নিজে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়া লাইলাম অথবা 20,000 টাকা দিলাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ কিনা কন, হ্যাঁ তো কন। মোহাম্মদ হোসেন কিতা করবো? 10,000 কারা? মোহাম্মদ হোসেন কারা? তাইলে আপনি সরাসরি আমার টেহা তুলি, আমি আপনার কোন বাগের বাটারে হেবারা ইটা গো এবার কিতা কারবারটা কিতা হলো? 10,000 টাকা দিবেন, এটা পুরোটা মাঠ ঘুরাইলেইছেন। দুবাই থাকে তো, দুবাই থাকলে আপনি ঘুরাইয়া ঘুরাইয়া আনন্দ লাগবো। টেহা মনে করছে বিদেশ থেকে মোহাম্মদ হোসেন ভাইয়ের 10,000 টাকা দিব, পুরাটা মাহফিলটা লালা পড়াইলিছে রে। এবার আর জরিফানা হয়েছে আরো 10,000। এবার এই কাম করলো কি রে, আর জীবনে এই কাম করবো নি। রাজি নই, উপায় আছে, নাহলে আরো 30,000 জরিফানা করে দেন না। আপনি না আমার চিনছেন, এবার ভালো আছি না। এবারে যে কোনো মতো ফাল দিয়েছে, রাজি হয়ে গেছে গা। এবার চিন্তা করছে দেরি করলে মনে হচ্ছে 50,000 দিতে পারে, ডরে তাড়াতাড়ি 20 রাজি হয়ে গেছে। মোহাম্মদ হোসেন ভাই কত খুশি মনে কর, আইস দিয়া কর। মোহাম্মদ হোসেন ভাই দিত লইছিল 10,000, জরিফানা হয়েছে 10,000, এখন হইয়া গেছে 20,000। মার হাবা কয় না রে। আর কে আছেন? হ্যাঁ রাজল ভাই কিতা করবো, কিতা করবো? আইসে ও ক্ষতি হইব নি কোনো? এটা আপনি না শোনাইয়া দিলে ভালো আছিল। অহম তো আপনার সব মাফিলা দাওয়াত দিয়ে দিয়া তো হেরো দিয়ে 1 লাখ আন্ডারে কম কিনে। আপনি গুফনে কোয়া দরকার ছিল, আর কোনো মাহফিল শোনাইয়া কইয়া না, আপনি কানে কানে কইয়া দিয়া যায়নি। আমরা রেজাউল কাইয়ুম ভাইয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক জনাব রেজাউল কাইয়ুম ভাই, উনি দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কারণ তারা যেহেতু রাজনীতিকরণ লাগে, এবারে যদি 1 বছরে 100 মাহফিলও যায়, আর প্রতি মাহফিলও যদি 1 লাখ টাকা কর লাগে, এবার আর বাড়ি মা দাইয়া করণ লাগবে। ওরা জীবনে এখনো থাকতে পারতো না। ঠিক নেই ইয়া শাকিল, ঠিক নেই? হ্যাঁ মারহাবা বলো। এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ টাকা দিতে হয় গোপনে। একবারে আমার কাছে উনি যদি আমার আগে বুঝতো, আমি জীবনেও কইলাম ভিতরে ভিতরে রেখা দিলাম, বলতে হ্যাঁ বেড়া গোপনে দিয়া গেল। মারহাবা কর না কেন? জনাব ভাই, আমার ভাই, উনি দিয়া দিল 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, 20,000 টাকা যেহেতু হেবারে কইয়ালাইছি, আরেকজন লোক লাভ সময় কম, আরেকজন লোক লাভ দিয়া দাঁড়াও,
হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। কিরাম আব্বা আম্মা আছেন? মোহাম্মদ জহির খান, তার আম্মা নাই। ঘরটা যখন যায় মনে হয় যেন কিছুই নাই। মা কি জিনিস রে, মা কি জিনিস বুঝবা যেদিন মা হারাইবা, তারে জিগাইও কেমন লাগে। আমার আম্মা আছে, আমি ওই দিন বাসাতে ঘুম থেকে উঠছি, দেখি আম্মা এসে আমার বাসা, আম্মা থাকে 5 তলায়, আমি 2 তলায়। আমরা 5 ভাই এক বাসার থাকি, আমরা 5 ভাই 5 ভাই এক বিল্ডিংও। আম্মা ছোট ভাইয়ের লগে 5 তলার থাকে। আম্মা ওই বাকি আমার ছোট ভাই সকলে চিনে। আম্মায় 5 তলাতে কেমনে কেমনে ইয়া 2 তলাত বইয়া রয়েছে। আমি তো দেখি না ইয়ারা সিফা দিয়া লইছে, আর যা খবর আছে। আমি যে গেলাম আম্মা কিতা সমস্যা কিতা, কয় মাহফিল ডেলি কয়টা করো। আমি আম্মা ইয়া সময় ইয়া করতাম, কার মাহফিল করো কয়টা এটা। আম্মা যেই বুদ্ধি আম্মা, আম্মা যখন জিজ্ঞেস কয়টা মাহফিল করো, আমি তো বুঝা লাইছি আম্মা হুন্ডা লাইছে কয়েকটা যে করি। আম্মাই কয় তুমি একটার বেশি মাহফিল করবা না, আবার কাম লাগলে একটা বাদ দিয়ে একটা করবা। কারণ 5ই আগস্টের পরে কারণে কারণে পরিবর্তনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে গিয়া আমরা ফলাফাইন পেশাজীবী ডিসি সাহেব এসপি সাহেব সকলের লগে মিটিং করতাম গিয়া, মাহফিল করতাম গিয়া, ডেইলি 5টা 6টাও করণ লাগছে। তো একটা মানুষে আসলে এটা ক্ষতিকর, অনেক ক্ষতি, আবার টের পাইতে আছে। এখন খুব কষ্ট হইতেছে। শেষ তো আর কয়েকটা দিন, রোজা ইয়া ফলে তো মাহফিল বন্ধ কি আর লাভ কি। রোজা শুরু হওয়ার লগে লগে জায়গাও লাগবো 4 দেশ, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, তারপরে ওমান, তারপরে সৌদি আরব। আওনের পরে আবার মার্শাল্লাহ অন্যান্য দেশেও যাওয়ানের একটা মারহাবা কর না কেন, রিফিলিয়াফানা করে কোনো লাভ আছে? মারহাবা কর। আম্মার সাথে আম্মা আছে দেখিয়া না ডাক দিয়ে কথাটা কইছে, আম্মা আছে দেখিয়া না কইছে, তার জিজ্ঞাসা মাঝে নাই কেমন লাগে। আরে মা, এই মায়ের নামে আমার আদরের জহিরে দিয়া লাইছে 20,000। আর একজন শাকিল নিব 20,000 কইছে কেনা শাকিলে। আমরা শাকিলে, বাবার নাম শামসুল আলম, আব্বা তো আছে না, আব্বা আম্মা আছেন। আমরা এই ইয়ার কি কয় কামাল ভাইয়ের ভাগিনা শাকিলে দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। এই মাহফিলটা তাই একটা কিছু উল্টা ফাল্টা নিয়ম দেখতে আসি। সারা জীবন দেখলাম মামুর বাড়িতে ফলাফাইনের নেয় আর শাকিলে দেয়। অংশ সাইগা নিবা নিয়ম হাতের সাথে দিয়ে আমরা হেন শাকিলে মামুর বাড়িতে না নিয়া মামুর বাড়িতে বালা বাইক না পাইছে তারা। মারহাবা কয়নারে। আমরা শাকিলে দিয়া লাইছে 20,000। আব্বা আম্মার দীর্ঘ হায়াত দিয়া দাও, কবুল করো, মঞ্জুর করো। আর একটা লুক আমারে মিলাইয়া দাও। ফারুক ভাই না, ফারুক ভাই, আমরা ফারুক ভাই, কেমিক্যাল ফারুক না, আমরা ফারুক ভাইয়ে না জাগুর জলি যে আড়াই ওরা। আর হ্যাঁ আমি গেছিলাম আড়াই ওরা নিবাসী আমার ফারুক ভাই, উনি দিলেন 50,000। আর আহম্মদ ভাই 10,000 কই আমারে বুঝাইয়া আনছে। দেখছে নমুনা খারাপ, ঠেলার লোক এটা 50 গেছে গাড়ি। মারহাবা কয়না রে। আর আহমদ ভাই আমারে বুঝাইতে আছে হুজুর। আমি বললাম 10,000 টাকা দেন। হ্যাঁ, আমি বলছি আচ্ছা অসুবিধা নাই। অন দেখছে যে নমুনা খারাপ, এবার নিয়ে 1 লাখ নিয়ে ফুটে যায় ডরে, তাড়াতাড়ি 50 দিয়া লাগছে, 60 দিয়া দিতে। মারহাবা কন্যা কেন। আর আহমদ ভাই উনি দিয়া লাইছে 50,000, কবুল করো, মঞ্জুর করো। ফারুক ভাই দিয়া লাইছে 50,000। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে ছড়ে লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। আসেননি একজন 10,000? মাঠটার ভিতরে আসেননি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাইও 10,000 কি নাম?
আবুল হোসেন ভাই চিন্তা করছে ঘুরাইয়া দিলে জরিফানা দেওয়ার লাগে এবার ডাইরেক্ট দিয়া লাইছে। আবুল হোসেন ভাইয়ে দেখছে যে অন্যরে দিয়া কোয়াইয়া হুদ্দি 10 রে 20 বানাইলে হুজুরে এড়িয়ে পালা নিজেরটা নিজে দিয়া লাই। আমরা আবুল হোসেন ভাইয়ে দিয়ালে আপনার বেআইনি আবুল হোসেন ভাইয়ে এবার আর বেআই এবার আর মতো সালাক হইছে। কবুল করো মঞ্জুর করো এবার দিয়া লাইছে 10,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা। আর আছেন কেউ 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ 10,000। আর এটি হন লাগান কিতেন এটি খুলবে না হন এখন এটা লাগাইতে আছে লুঙ্গি টুঙ্গি ভিজাই সারছে পর আরেকটা লুঙ্গি এটা ভিজাই দিচ্ছে কার আর কে আছেন 5,000? এবারে ভিজা লুঙ্গি বদলাইব এমনটা টাইম আরেকটা লুঙ্গি ভিজাইয়া এখন বদলাইয়া ফিনবো কি তখন আসেননি কেউ 5,000? দুবাই নিবাসী দুবাই আসেনি হেন কো কাউসার কো কাউসার কো কাউসার দুবাই বাইরে থাকে গড়াইয়ের নাকি রে বিদেশ বিদেশ আমি তো কই কি তারে বাইরে বাইরে ঘুরে গিরে বিদেশ বাইরে বাইরে বিদেশ কাউসার ভাইয়ে বিদেশ তাহে দুবাই এবারাই দিয়া লাইব 10 মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা। 5,000 5,000 5,000 আছে? হ্যাঁ কত কিরাম? আব্দুল বারেক সার্জেন্ট অফ অফ আরে অফ মানে অবসরপ্রাপ্ত তোর সবটা কইছি না দিকে তোর আইস দেয়ালে বিলে কি সার্জেন্ট অফ মানে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জনাব মোহাম্মদ আব্দুল বারেক ভাই উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। আর কি আছেন 5,000? আল্লাহ 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 এই বাচ্চাটারে বসাও তো বাবা এদিকে আসো গেছে না তে বইছে আইব আইব তে ভদ্র ছেলে আসো আসো বাবা আসো ভিতরে আসো সরসে আসো আয় পড়ো দেখছেন তে কত ভদ্র ছেলে মাস কইলাম না তে যাইতো না তে অন্যরকম কেডা এটা তার চিন্তা রাখতে আছে কেমন সালাক হইছে রি বসো। আর কে আছেন 5,000 আছেন? আল্লাহ 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 তুমি কবুল। এই তো মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ জসিমউদ্দিন ভাই। আহ দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বোঝা হইল বাবার কাঁধে ছেলের লাশ। বাবার কাঁধে ছেলের লাশ এর চাইতে ওজনওয়ালা জিনিস আর নাই রে ভাই। আমার জসিম ভাই ছেলে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে হারিয়ে গেছে। জসিম ভাই দেবে 5,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছে? 5,000 1,000 2,000। এখন আমরা দোয়া করব, আর বেশি সময় দেওয়া যাবে না। আমি এত সময় থাকার কথা না, আমি অনেক আগেই বাইক ছেড়ে দেওয়ার কথা, কিন্তু আমি মায়ায় মোহাম্মদ আলী লিটন দুর্গাপুর এবারে 10,000 টাকা দিব। মারহাবা কর। 1,000 2,000 দেউন না নাই প্যান্ডেলটার ভিতরে যারা 1,000 2,000 টাকা দিবেন। আনোয়ার ভাই, আনোয়ার, হ্যাঁ আনোয়ার হোসেন ভাই 10। মারহাবা কর। কবুল করম। আয় ছেলে, আয় যে জ্যাকেট গাও দৈন্য উঠলো যে ফিতলা কাটার তারাই না বোয়া। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। সবাই মিলে দোয়া করব, বলো আমিন। আমার ছেলেরা আসবে এখন, যারা মাহফিল কমিটির লোক আছে, মাদ্রাসা কমিটির, আপনারা দয়া করে 100 200 10 20 একটা লোকও খালি যাইয়েন না, দয়া করে একটা লোক উঠেন না। আমরা সবাই মিলে তওবা করামো। এই সুযোগ আর ফাই না পাই,
1 মিনিটের ভিতরে এলাকার ফলাফল যারা আছে উঠো না তাড়াতাড়ি। কমিটির যারা লোক আছে কই, কমিটির তারা উঠেন, ফিসে দিয়ে উঠেন কয়েকজন, উঠেন তাড়াতাড়ি করেন। বিসমিল্লাহ বলে দেন আর আমার লগে লগে দোয়া পড়েন। হ্যাঁ এখনই দোয়া হয়ে যাবে, উঠেনো হাতে হাতে লন, রোমান লাগতো না, হাতে হাতে লন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ছেলে বসো, উঠবা না কেউ, একটা লুকো কেউ যাবা না। আরে বাচ্চাটি বেশি বিরক্ত করতেছে। ছেলে বসো, হাতে হাতে লও, রোমান লাগবে না, হাতে হাতে লন। একটা লুকো দয়া করে উঠেন না, আমার অনুরোধ, আমার অনুরোধ। একটা লুকো যাবেন না, উঠবেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে ছেলেরা আসতেছে, খালি হাতে কেউ ফিরে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মোহাম্মদ হোসেন ভাই, শুনেন, বলছিলাম ভাইয়া উঠছেন না, কি করবেন? 2 মিনিট আগে গিয়া মোনাজাতরা করতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। এই যে জ্যাকেট, এই কটিগাঁও দই না কিতা কথা না শুনলে তো আইসু কিতা 2টা মিনিট লাগবো দোয়া করতে, তো করে 2 মিনিট আগে গিয়ে তুমি জিততেছে বেকা তে জিতছে এত কথা কইতেছি। ফলাফল বেটা বই বিয়ে না, 2 মিনিট আগে গিয়ে কিতা করবা? আচ্ছা ঠিক আছে। শুনেন, এই যে একটা লোক 3000 টাকা দিচ্ছে, কি এর টাকাটা জানে? শুনেন নাই এখন, আর ভাই জানে আর আমি জানি। ওই যে কি নাম না, মোহাম্মদ হোসেন কই ভাই, মোহাম্মদ ভাই কই? জরিমানা হয়েছে। আচ্ছা, এই মোহাম্মদ হোসেন ভাই ছেলে নাই, ছেলে অ্যাক্সিডেন্ট। শুনেন, আপনারা আমার সম্পর্কে, আমি এই এলাকায় মাহফিল তুলনামূলক কম